রাধে রাধে বন্ধুরা, আজকে পটল আর মিষ্টি কুমড়া আর ঝিঙ্গা আর সাথে সর্ষার কাঁচা লঙ্কা পিষে নিয়েছি আর কাঁচা বাদাম এখন গ্রাইন্ডারে পিসবো। এটা আজকে রেসিপি দেখাবো। তেলটা গরম হয়েছে, শুকনো লঙ্কা দুইটা ভাজে নিব। রান্ধুনি তনুজা চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। লাল লাল হয়ে গেছে শুকনো লঙ্কা দুইটা, আর এখন কয়েকখানা কিশমিশ আর কালো জিরা সম্বাদ দিব। মিক্সারে কাঁচা বাদাম পেস্ট করে নিয়েছি। এটা এখন কাঁচা লঙ্কা পেস্ট আর কাঁচা বাদামের পেস্টটা এখন ঢেলে দেব। ভালো করে লাড়াচাড়া করে নিব। পটল আর ঝিঙ্গাটা ঢেলে দিব। পটলটা আগেই নুন মাখা ছিল। নুন মাখা ছিল পটলে। এখন একটু হলুদ দিয়ে দিব 1 চামচের মতন। এখন 2 মিনিট মতন ঢেকে রাখবো। খুলে দেখব বাদামের পেস্টটার সাথে অনেক জল ছিল, জল বেরিয়ে গেছে। মিষ্টি কুমড়া কাটাটা ঢেলে দিব। পটলটা আধা সিদ্ধ হয়ে গেছে। একসাথে দিলে মিষ্টি কুমড়াগুলো গলে যাবে বলে একটু পরে দিয়েছি। পটলের সাথে মিষ্টি কুমড়াটা ভালো করে জলটা শুকাবে। জলটা ভালো মতন শুকিয়ে গেছে। কাঁচা বাদাম পেস্ট সাথে ভালো করে ভাজাও হয়ে গেছে, শুকিয়ে গেছে। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, গলে নাই। একসাথে দিলে গলে যেত। কাঁচা লঙ্কা সর্ষার পেস্টটা এখন ঢেলে দিব। আমরা তো এটাকে ভাপা বলি, তোমরা কি বলো জানি না, কিন্তু ভাপা বলি। কাঁচা বাদাম পেস্টের সাথে সর্ষা বাটা কাঁচা লঙ্কা পেস্টের সাথে ভাপা দারুণ হয় খেতে, অপূর্ব হয়, অনেক টেস্টি হয় খেতে। সামান্য একটু জল দিয়ে দিব। সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দিব। হয়ে গেছে। কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে দেখো বন্ধুরা। মিষ্টি কুমড়াটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এটাও সিদ্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়া একটুকু গলেনি। কারি পাতা ফ্লেভার আসার জন্য একটু ঢেলে দিব।